হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আজকে করব কাজী নজরুলের গান এই চ্যাপ্টারটির হাতে কলমে প্রশ্ন উত্তর। তাহলে একের দাগ কি বলছে? কাজী নজরুল ইসলাম ব্যতীত কোন মনীষীর নাম পাঠ্যাংশে খুঁজে পাওয়া যায়? কাজী নজরুল ইসলাম ব্যতীত যে মনীষীর নাম পাওয়া যায় পাঠ্যাংশে, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। কোন রীতির কথা এখানে বলা হয়েছে? এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। এখানে যে রীতির কথা বলা হয়েছে তা হলো স্বদেশী মিটিংয়ে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে। তিনের দাগ কি বলছে? পাঠ্যাংশে কার কেমন দেহসষ্টবের পরিচয় ধরা পড়েছে? পাঠ্যাংশে নেতাজির দেহসষ্টবের পরিচয় ধরা পড়েছে। তার দেহসষ্টবের বর্ণনা হলো গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ তিনি। টিকা লেখো। কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 25শে মে তার জন্ম হয়। জন্মস্থান বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম। বাবার নাম ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। ছোটবেলা তার খুবই দারিদ্র্যে কাটে। উপার্জনের জন্য তিনি যাত্রা দলে যোগ দেন। তিনি এরপরে অনেক গান কবিতা লিখেছেন। স্বাধীনতা সংগ্রামের সময় তিনি বিদ্রোহী কবিতা লিখেছিলেন। এই কবিতার জন্য তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত। অনেক দেশাত্মবোধক গান লিখেছেন। 1976 সালে 29শে আগস্ট তিনি পরলোক গমন করেন। ঠিক আছে, এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 1897 সালে 23শে জানুয়ারি। জন্মস্থান ওড়িশার কটক শহর। পিতার নাম জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী। তিনি প্রথমে দেশের কাজের জন্য কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। পরে মতবিরোধের কারণে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন। তিনি ভারতবাসীর উদ্দেশ্যে বলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এরপরে আছে স্বদেশী যুগ। ভারতবর্ষে ইংরেজরা শাসন ও উৎপীড়ন করেছিল প্রায় 200 বছর। ইংরেজদের শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য ভারতবাসীরা অনেক আন্দোলন করেন। তাদের মধ্যে অন্যতম ছিল স্বদেশী আন্দোলন। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইংরেজদের পণ্য বর্জন করে ভারতের তৈরি পণ্য ক্রয় করা। এই আন্দোলনের সময়টি স্বদেশী যুগ নামে পরিচিত। এরপর পাঁচের দাগ কি বলছে? কাজী নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হলো? তখন তিনি কি করলেন? কাজীর গান এবং নেতাজির বক্তৃতা শুনে লেখকের রক্ত যেন টগবগ করে ফুটতে শুরু করলো উত্তেজনায়। তখন তিনি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়ি চলে এসেছিলেন। উত্তেজনার কমানোর জন্য টেনে নিলেন তার প্রিয় সঙ্গী তবলাকে। ডুবে গেলেন তবলার বলে। এরপরে বলছেন কাজী নজরুলের কোন বিষয়ে কোন কোন গান আছে এগুলো দেখো, লিখে দিয়েছি। স্বদেশ প্রেম বিষয়ক কারার ওই লৌহ কপাট, প্রকৃতি বিষয়ক বসন্ত এলো রে, হাসির গান বা ছোড়ার গান মোমের পুতুল, প্রেমের গান মনে পড়ে আজ, আর ধর্মীয় অনুষঙ্গের গান হে গোবিন্দ রাখো চরণে। এই গানগুলো হলো। এরপরের দিন আমরা করব কোথায় আছেন স্বর্গপুরে, লিখেছেন লালন ফকির। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।